বন্ধুরা, ইন্ডিয়ান পপুলেশন যে হিসেবে গ্রোথ করছে সেই হিসেবে মার্কেট এক্সপার্টদের ক্যালকুলেশন বলছে 2050-এর মধ্যে ইন্ডিয়ান পপুলেশন 1.7 বিলিয়ন টাচ করবে। আর ইন্ডিয়ান পপুলেশন যদি 1.7 বিলিয়ন টাচ করে তাহলে একজন ইনভেস্টর হওয়ার দরুন আমার পক্ষে সবথেকে সেফেস্ট এবং সবথেকে ফার্স্ট ক্লাস গ্রোয়িং অপরচুনিটি পৃথিবীতে যা খুশি হয়ে যাক না কেন সেই হিসেবে ফুড সেগমেন্ট গ্রোথ করতে বাধ্য। কারণ খাদ্য ছাড়া মানুষ চলতেই পারবে না, আর খাদ্য ছাড়া যদি মানুষ চলতে না পারে তাহলে তার ব্যাকড্রপ হিসেবে আপনি যে কোনো খাদ্য ম্যানুফ্যাকচারিং করতে যান না কেন আপনাকে এক্ষেত্রে এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টের উপর ফোকাস রাখা উচিত বলে আমি মনে করি। যেখানে ইন্ডিয়ান পপুলেশনের ব্যাক সাইড যদি আপনি এটাকে প্লে করতে চান তাহলে ডেফিনেটলি আপনি এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টের উপর ফোকাস করতে পারেন। এখানে সেফেস্ট ইনভেস্টমেন্টের সাথে আপনি ফার্স্ট ক্লাস গ্রোথ অপরচুনিটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে যে কোম্পানি ডিসকাস করব সে কোম্পানি ইন্ডিয়ার এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন আগেও হোল্ড করছিল, এখনো মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে। এবং কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেটেই নয়, ফরেন মার্কেটেও কোম্পানি স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করছে। এবং কোম্পানি এবছরও যদি কোম্পানির এক্সপোর্ট বিজনেস সেগমেন্ট দেখেন, যেটা এবছর FY24-এ কোম্পানি 23% ইয়ার অন ইয়ার বেসিসে এক্সপোর্ট ইনক্রিজ করেছে। যেখানে ডোমেস্টিক মার্কেটের এক্সপোজার রাখছে তার সাথে ফরেন মার্কেটও কোম্পানি স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পারছে। এবং ওভারঅল এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে যদি আদার্স কোম্পানির সাথে এ কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলি তাহলে আদার্স কোম্পানির কাছে সেরকম অ্যাডভান্টেজ নেই যেই অ্যাডভান্টেজ এই কোম্পানির কাছে রয়েছে। কি অ্যাডভান্টেজ রয়েছে? কোম্পানি নিজে তো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেই থাকে, তাছাড়া ফরেন মার্কেটে যে সমস্ত এগ্রোকেমিক্যাল কোম্পানিগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, নিত্য নতুন প্রোডাক্ট ইনোভেশনে কাজ করে থাকে, সেই সমস্ত কোম্পানিগুলোকে এ কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। যেখানে কোম্পানির কাছে এবছরও FY24-এ যদি Q3 হিসেবে দেখেন তাহলে কোম্পানির কাছে 700+ সায়েন্টিস্ট এবং ডক্টরস এবং রিসার্চ অ্যানালিস্ট কোম্পানির কাছে কাজ করছে, যারা কোম্পানির R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে ফোকাস করছে। এবং ফরেন কোম্পানিগুলো নতুন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য যে সমস্ত ফর্মুলেশনগুলো কোম্পানি তৈরি করছে তাতে কোম্পানি হেল্প করছে ফরেন কোম্পানিগুলোতে। যার বিনিময়ে যদি আপনি কোনো ফরেন কোম্পানি হন, এই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যদি আপনি এক্সপোজার নিতে চান তাহলে এই কোম্পানির চুক্তি থাকে যে যখন আপনি নিত্য নতুন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন সেই প্রোডাক্টের পেটেন্ট কোম্পানিকে ইন্ডিয়াতে দিতে হবে। যেখানে কোম্পানির কাছে আজকের দিনও যদি আপনি পেটেন্ট দেখেন তাহলে এবছরও কোম্পানি FY24-এ Q3 অনুযায়ী 9 মাসের মধ্যে কোম্পানি 147খানা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছে। তো কোম্পানি যেহেতু পেটেন্ট প্রোটেক্ট বিজনেস মডেল করছে এবং যেহেতু কোম্পানি R&Dর উপর হিউজ ফোকাস করছে, ইন্ডিয়াতে সবথেকে হাইয়েস্ট লেভেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার কোম্পানির কাছে আছে এই বিজনেস সেগমেন্টে, যেটা কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে এই সেগমেন্টের আদার্স কোম্পানির তুলনায়। তো কোম্পানির বিজনেস মডেলে আর কি কি ইমপ্রুভমেন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। এবং কোম্পানি এতটা স্ট্রং বিজনেস মডেল হওয়া সত্ত্বেও কোম্পানি 2021 থেকে 2023 পর্যন্ত অলমোস্ট আর 4-5টা মাস গেলেই কোম্পানি লাস্ট 3 বছর ধরে ইনভেস্টরদের কোনো রিটার্ন প্রোভাইড করেনি। যে কারণে আমি মনে করছি নিয়ার ফিউচারে এখান থেকে অবশ্যই কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং 2022-23-এ কেন কোম্পানি রিটার্ন প্রোভাইড করেনি? আমরা জানি মনসুন এদিক ওদিক হয়ে গেছে, যেখানে সিজনালিটি ইম্প্যাক্টের কারণেও বেশ কিছুটা এফেক্ট পড়েছে ডোমেস্টিক মার্কেটে, এবং ফরেন মার্কেটে স্লোডাউনের কারণেও কিছুটা এফেক্ট পড়েছে। তো নিয়ার ফিউচারে এবছরের প্রজেকশন খুব ভালো আছে, এবছর বৃষ্টি খুব ভালো হতে পারে, যেখানে এবছর আমাদের ডোমেস্টিক মার্কেটেরও ডিমান্ড বাড়ার অপরচুনিটি রয়েছে এবং ফরেন মার্কেটেও কিন্তু এক্সপোজার বাড়ার অপরচুনিটি রয়েছে। কারণ সেখানে স্লোডাউন যখনই ইনক্রিজ হয়ে যাবে, কমে যাবে, ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি আপনি দেখতে পাবেন। কোম্পানির বিজনেস মডেলের মধ্যে যদি আমি আসি, সর্বপ্রথমে কোম্পানি এক্সপোর্ট, যেটা আমি আগেও বললাম, এবছরে কোম্পানি 23% এক্সপোর্ট গ্রোথ করেছে, যেটা আগের বছরের তুলনায় কোম্পানি 13,286 কোটির থেকে ইনক্রিজ করে 16,310 কোটিতে কোম্পানি নিয়ে গেছে। টোটাল 23% আপটিক দেখিয়েছে এক্সপোর্টে। তো ফরেন মার্কেটের এক্সপোজার কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যে কারণে ডলার ফর্মে কোম্পানির ডলার এবং রুপিস যেহেতু ডাউনে যাচ্ছে, সেখানে ডলার অ্যাপ্রিসিয়েটের কারণে কোম্পানির ডলার এবং রুপিস এখানে এই একটা বেনিফিট কোম্পানিকে দেবে, যেটা কোম্পানির বটম লাইনকে ইনক্রিজ করতে সাহায্য করবে। কোম্পানির প্রোডাক্ট কি কি ম্যানুফ্যাকচারিং করে সেটা স্ক্রিনশট আপনাদের স্ক্রিনের উপর দিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কোম্পানি এখানে ইনসেকটিসাইডস ম্যানুফ্যাকচারিং করে থাকে, হার্বিসাইডস ম্যানুফ্যাকচারিং করে থাকে, ফাঙ্গিসাইডস ম্যানুফ্যাকচারিং করে থাকে, তাছাড়া কোম্পানি বায়োস্টিমুলেটস প্রোডাক্টসও ম্যানুফ্যাকচারিং করে থাকে। কোম্পানি মেন ফোকাস 3টে প্রোডাক্টের উপরে রয়েছে। কোম্পানি ইনসেকটিসাইডস, হার্বিসাইডস এবং ফাঙ্গিসাইডসের উপরে কোম্পানি মেন এক্সপোজার রাখে। এবং রিসেন্টলি কোম্পানি ফার্মা সেগমেন্টও এন্ট্রি নিয়েছে, যেটা কোম্পানিকে ফিউচারে আরো এক্সপোজার ইনক্রিজ করতে সাহায্য করবে। কোম্পানি এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে ইন্ডিয়ান মার্কেট লিডিং পজিশন বহু বছর ধরে হোল্ড করছে এবং আজকেও কোম্পানি সেই পজিশন হোল্ড করছে।
এবং কোম্পানির মেন যদি আমি কিছু পয়েন্টসের কথা বলি, যেখানে বর্তমানে যেটা আমি আগেও বললাম 700+ সায়েন্টিস্ট এবং রিসার্চ টিম কোম্পানির কাছে রয়েছে এবং কোম্পানি FY24 লাস্ট 9 মাসে 147খানা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছে। চলুন এবার কোম্পানির কিছু স্ক্রিনশট আমি আপনার সাথে শেয়ার করব, যার মাধ্যমে কোম্পানির বিজনেস মডেল আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো বিজনেস প্রোডাক্ট পোর্টফোলিও আমি আপনার সাথে আগেই শেয়ার করেছি, যেখানে এবার যদি কোম্পানির রেভিনিউর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের কথা বলি, রেভিনিউ ফ্রম এক্সটার্নাল কাস্টমার এখানে প্রত্যেকটা মিলিয়নের ভিউ রয়েছে, মিলিয়ন রুপিস। সেই হিসেবে কোম্পানির ইন্ডিয়াতে এক্সপোজার কত রয়েছে, 12,400। তার এগেনস্টে ফরেন এক্সপোজার দেখুন, কোম্পানি নর্থ আমেরিকাতে 27,227 এবং যদি আপনি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দেখেন 2,866 এবং কোম্পানি ইউরোপের উপর 6,037। তার সাথে কোম্পানি এশিয়ান মার্কেট ওভারঅল যদি আমি ধরি ইন্ডিয়া বাদ দিয়ে তাহলে 14,173। তার মানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের থেকে ফরেন মার্কেটে বেশি এক্সপোজার রাখে, যেখানে কোম্পানি এক্সপোর্টও আমি দেখিয়েছি যে এক্সপোর্ট কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রোথ দেখাচ্ছে। কোম্পানির কিছু কি মাইলস্টোন যদি আপনি দেখেন তার স্ক্রিনশট আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন। কোম্পানির আর কিছু যদি পারফরমেন্স হাইলাইটসের কথা বলি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানি ফিনান্সিয়াল পারফরমেন্স বাম্পার লেভেল গ্রোথ করছে, প্রত্যেক দিক থেকে গ্রোথ দেখাচ্ছে, যেখানে প্রত্যেকটা এখানে মিলিয়নে রয়েছে। সেই হিসেবে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন যদি আপনি দেখেন 23% CAGR গ্রোথ করেছে 2019 থেকে 2023, মানে লাস্ট 5 বছর টাইম পিরিয়ডে। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স যদি আপনি দেখেন তাহলে প্যাট কোম্পানির 2019 থেকে 2023-এ 32% CAGR গ্রোথ করেছে এবং কোম্পানি যদি আমি এখানে নেটওয়ার্থের কথা বলি তাহলে 33% CAGR গ্রোথ করেছে লাস্ট 5 বছরে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এখানে ROC কি গ্রোথ করেছে, 26% গ্রোথ করেছে লাস্ট 5 বছরে। যদি আমি কোম্পানির নেট ক্যাশ ফ্লো দেখি, নেট ক্যাশ ফ্রম অপারেশনস CAGR হিসেবে 40% প্রত্যেক বছর গ্রোথ করেছে। কোম্পানির এবিডা যদি আমি দেখি তাহলে কোম্পানি এখানে CAGR হিসেবে লাস্ট 5 বছরে 28% গ্রোথ করেছে। প্রত্যেকটা পারফরমেন্স হাইলাইটস কোম্পানি এখানে সুপার ডুপার গ্রোথ আমাদের দেখাচ্ছে। যদি কোম্পানির কিছু কি হাইলাইটসের কথা বলি এছাড়াও আরও কিছু, তাহলে কোম্পানির এবিডা যদি আপনি দেখেন তাহলে এখানে কি ইনক্রিজ করেছে, 28% CAGR গ্রোথ করেছে। INR হিসেবে কোম্পানি 15,489 মিলিয়ন টাচ করেছে। কোম্পানির যদি আপনি এখানে নেটওয়ার্থ ইনক্রিজ দেখেন 33% CAGR গ্রোথ করেছে। বাকিগুলো স্ক্রিনশট আপনার স্ক্রিনের উপর আছে, আপনারা একবার পজ করে পড়ে নেবেন। কোম্পানির EPS কতটা গ্রোথ করেছে, আর্নিং পার শেয়ার 28.5% CAGR গ্রোথ কোম্পানি এখানে দেখিয়েছে। যদি কোম্পানির আর কিছু ইম্পর্টেন্ট কি পারফরমেন্স আপনার সাথে শো করি, যেখানে কোম্পানির রিটার্ন অন ইকুইটি অ্যাভারেজ লাস্ট 5 বছরে 18 থেকে 19% কন্টিনিউয়াসলি কোম্পানি এক লেভেলে বুঝিয়ে রেখেছে। ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে স্লোডাউনের পরেও কোম্পানি রিটার্ন অন ইকুইটিতে কিন্তু কোনো এফেক্ট এখানে আসতে দেয়নি। যদি আপনি কোম্পানির R&D এক্সপেন্ডিচার দেখেন তাহলে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে। 2020-21 অর্থবর্ষে 1,368 কোটি ছিল, যেটা মাত্র 1% ইনক্রিজ হয়েছিল। 2021-22-এ প্যান্ডেমিকের কারণে খুব একটা ইনক্রিজ করতে পারেনি, কিন্তু লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে আগের বছর তুলনায় কোম্পানি এখানে 35% আপটিক দেখিয়েছে, যেখানে 2022-23-এ কোম্পানি 1,375 থেকে ইনক্রিজ করে 1,859 কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে খরচা করেছে। এটা মিলিয়ন ভিউ আছে। যদি এখানে কোম্পানির পেটেন্ট ফাইলের কথা বলেন, যতগুলো পেটেন্ট কোম্পানি প্রত্যেক বছর ফাইল করেছে সেই হিসেবে কোম্পানি FY21-এ 24টা পেটেন্ট ফাইল করেছিল, 2022-এ কোম্পানি 30টা ফাইল করেছিল, 2023-এ 15টা করেছিল, যার এগেন্সটে এবছর কোম্পানি 147খানা পেটেন্ট ফাইল করেছে। তো কোম্পানি কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে নিশ্চয়ই আপনারা আইডিয়া করতে পারছেন। তো যে কোম্পানি কন্টিনিউয়াসলি পেটেন্ট কন্টিনিউয়াসলি হাই লেভেলে ফাইল করছে, যে কোম্পানির প্রত্যেকটা রেশিও কন্টিনিউয়াসলি আপটিকে যাচ্ছে, কোম্পানির এক্সপোর্ট কন্টিনিউয়াসলি বাড়ছে, সে কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে নিশ্চয়ই আপনাদের আর কোনো ডাউট থাকা উচিত নয়। সো এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিন এখন আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি, কোম্পানির নাম PI ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইন্ডিয়ার এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোম্পানি হোল্ড করে। কোম্পানি যদি আজকের দিনে আমি ভ্যালুয়েশন দেখি তাহলে 35-এর PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যার এগেন্সটে কোম্পানির ইন্ডাস্ট্রির PE তুলনায় কোম্পানি সস্তা রয়েছে। কোম্পানি যদি রিটার্ন রেশিও দেখি 18.5% রিটার্ন অন ইকুইটি, যেটা আমি আগেও দেখিয়েছি কন্টিনিউয়াসলি কোম্পানি মেনটেন করছে 18 থেকে 19%। ওভারঅল ইকোনমিতে ডাউন ট্রেন্ডের পরেও, গ্লোবাল ইকোনমিতে ডাউন ট্রেন্ডের পরেও কিন্তু কোম্পানি রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি মেনটেন করছে। কোম্পানির ROC 21.7%, এটাও কন্টিনিউয়াসলি মেনটেন হচ্ছে। কোম্পানির কাছে একটা পয়সাও ঋণ নেই, 0.02 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও।
ট্রেড করছে। কোম্পানির পিই যে 35-এর পি ডিমান্ড করছে, সেই হিসেবে কোম্পানির যে প্রফিট গ্রোথ ঠিক আছে, সেটা কোম্পানির পিই রেশিও আমাদের বলছে যে কোম্পানি সঠিকভাবে প্রফিট জেনারেট করতে সক্ষম। কোম্পানির শেয়ার প্রাইস 4011 টাকা 52 হাই ছিল, যেখান থেকে 3675-এ ট্রেড করছে। এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি বলে আমি মনে করি, কারণ কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যা যা সাইন প্রয়োজন প্রত্যেকটা সাইন আমরা দেখতে পাচ্ছি। যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস দেখি, লাস্ট 2-2.5 বছর ধরে কোনো পারফরমেন্স করেনি, বরঞ্চ কোম্পানি একটু ডাউনে ট্রেড করছে। যদি আমি কোম্পানির পি রেশিওতে আসি, মিডিয়ান পি রেশিওতে, তাহলে 5 বছরের অ্যাভারেজ মিডিয়ান পি রেশিও রয়েছে 47, 3 বছরের অ্যাভারেজ মিডিয়ান পি রেশিও রয়েছে 49। তার এগেনস্টে কোম্পানি আজকে 35-এর পি রেশিও ডিমান্ড করছে। তো সেই হিসেবে বাম্পার লেভেল অপরচুনিটি আছে বলে আমি মনে করছি। ভ্যালুয়েশন হিসেবে সব দিক থেকে কোম্পানি সস্তায় রয়েছে। চলুন এবার কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি আছে সেটা একবার দেখি। কোয়ার্টারলি রেজাল্টে 1162 কোটি ছিল, ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ করে 1356 কোটি, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 1613 কোটি, এবং গ্লোবাল স্লোডাউনের পরেও কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যদি আমি দেখি, যেখানে প্রত্যেকটা কোম্পানি হিমশিম খাচ্ছে, তা সত্ত্বেও কোম্পানির হাইয়েস্ট লেভেল, তার লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন লেটেস্ট কোয়ার্টারেও কোম্পানি পোস্ট করে বসে আছে। কোম্পানির নেট প্রফিটে যদি আপনি আসেন, কোম্পানি লাইফ টাইমে ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট লেভেল নেট প্রফিট পোস্ট করে বসে আছে 195 কোটি থেকে 223 কোটি, সেখান থেকে 352 কোটি এবং 449 কোটি। সুপার ডুপার পারফরমেন্স। কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আপনি আসেন, মাত্র 879 কোটি টপ লাইন থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর কোম্পানি ইনক্রিজ করে আজকে ট্রেলিং 12 মান্থেও কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন হিস্ট্রিতে দেখুন মাত্র 17% থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে আজকে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন শো করছে। ইন্ডাস্ট্রি যখন হিমশিম খাচ্ছে, সেই মুহূর্তে কোম্পানির হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন এখানে শো করে বসে আছে। তার মানে কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে বলেই কোম্পানি র ম্যাটেরিয়ালের কস্ট কাস্টমারের উপর চাপাতে সক্ষম। যদি আমি কোম্পানির বটম লাইনে চলে আসি, তাহলে কোম্পানির লাইফ টাইমে হাইয়েস্ট নেট প্রফিট পোস্ট করে বসে আছে। কোম্পানির ফান্ডামেন্টাল হাইয়েস্ট লেভেলে রয়েছে, কিন্তু শেয়ার প্রাইস কোম্পানি তার টপের থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে ট্রেড করছে। যদি আমি কোম্পানির কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। রিটার্ন অন ইকুইটি অবশ্যই কিছুটা ডাউনে এসছে, কিন্তু অ্যাভারেজ ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল ধরতে পারেন কোম্পানি রিটার্ন জেনারেট করছে। যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখেন, লাস্ট 1 বছরে মাত্র 16% রিটার্ন প্রোভাইড করেছে। ব্যালেন্স শিট ডেট টু ইকুইটি রেশিও একদমই ম্যানেজেবল লেভেল, এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে আজকে সব থেকে হাইয়েস্ট লেভেল রিজার্ভ কোম্পানি শো করে দাঁড়িয়ে আছে। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, তার মানে কোম্পানি তার ক্যাপাসিটির উপর ফোকাস রাখছে, কন্টিনিউয়াসলি তার ক্যাপাসিটিকে ইনক্রিজ করছে, এবং কন্টিনিউয়াসলি আপনি সিডব্লিউআইপিও এখানে আপনি দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসও কাজ চলছে। প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও কোম্পানি এখানে পজিটিভ শো করছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে নিয়ে আসি, সবার প্রথমে রিটেল স্টেক আমি ফোকাস করি, যেখানে লাস্ট 5টা কোয়ার্টার যদি আপনি দেখেন, তাহলে 11% স্টেক থেকে সেটা ডিক্রিজ হয়েছে, মানে রিটেল পাবলিক স্টেক বিক্রি করেছে এবং সেই স্টেকটা স্ট্রং হ্যান্ড পারচেস করেছে। যদি আপনি এখানে এফআইআই ডিআইআই দেখেন, এফআইআই এখানে 16% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে 20%-এ নিয়ে গেছে। ডিআইআই তাদের স্টেককে অবশ্যই 3% ডাউন করেছে, কিন্তু এই স্টেক রিটেল পাবলিকের কাছে আসেনি, বরঞ্চ রিটেল পাবলিকের থেকে স্টেক এফআইআই কিনেছে, এবং ডিআইআই যা বিক্রি করেছে সমস্তটা এখানে এফআইআই কিনেছে। তো এফআইআই কোম্পানিটা নিয়ে খুবই বুলিশনেস প্রোভাইড করছে, এবং আমার এক্সপেকটেশন, আমার অ্যানালাইসিস, আমার এক্সপিরিয়েন্স সবকিছু বলছে যে কোম্পানিটার মধ্যে সেই প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি, যে সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রয়োজন। যে কারণে আমার এক্সপেকটেশন বলছে, আমার এক্সপিরিয়েন্স বলছে, আমার নলেজ বলছে যে এই কোম্পানিতে ডাউনসাইড রিস্ক একদমই কম, তার সাথে আপসাইড পোটেনশিয়াল অনেকটাই বেশি রয়েছে। এমনকি মার্কেট কারেক্ট হলেও এখান থেকে আপনার স্টপ লস বুক করার কোনো প্রয়োজন হবে না বলে আমি মনে করি। তারপরেও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আমার অ্যানালাইসিস আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে লাইক করতে ভুলবেন না, এবং আমার দ্বারা কোনো মতে ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তারপরে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করার প্ল্যান করবেন। আমার কথা শুনে ইনফ্লুয়েন্স হবেন না, আবার আমি বলছি, কারণ আমি কোনো কোম্পানিকে 10% ডাউনে গেলেও ধরে রাখতে পারবো, হয়তো 10% ডাউনে গেলে আপনার প্যালপিটেশন উঠে যেতে পারে। যে কারণে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করার প্ল্যান করবেন। আর আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানির রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো জানার কিছু থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।